প্রায় ৯৯টা মানুষকে হত্যা করে ফেললো বিনা অপরাধে জুলুম করে। জীবনের শেষ বেলায় এসে চিন্তায় পড়ে গেল, কপাল বড় খারাপ, কি করেছি আমি? কত মায়ের সামনে তার সন্তানের লাশ, কত মা আমার পা জড়ায় কেঁদেছিলেন যেন আঘাত না করি। ওই সন্তানের উপরে আমি আঘাত করেছি। এইভাবে হঠাৎ করে দিনের মধ্যে একটা দাগ কাটলো, কি উপায় হবে আমার জিন্দেগিতে? এলাকার সবাই বলে আমার মতো খারাপ আর কেউ নাই। এই অভিশাপ নিয়ে যদি আমি কবরে যাই, আমি একাই যে কবরে ভুগতে থাকবো তা না, আমার অপরাধীর কারণে আমার সন্তানের উপরেও মানুষ অপবাদ দিবে, তিরস্কার করবে, আর বলবে চিনুনি ছেলেটা ওই এলাকার বড় সন্ত্রাসী দুর্নীতিবাজের ছেলে। আমি এই অপবাদ নিয়ে কবরেও যেতে চাই না। আমার পরিবারের উপরে অপরাধকে আমি জিন্দাও রাখতে চাই না। মনটাকে ফ্রেশ করে বিনয়ের সাথে তওবার জন্য দরজা খুঁজতেছে। হঠাৎ একজন সাধারণ বান্দার কাছে চলে গেল আর বলেন, ও আল্লাহর বান্দা, আমি আছি, আমার জন্য জান্নাতের কোনো পথ খোলা আছে নাকি? আমার তো ভয় লাগে। আল্লাহর বান্দা কয়, রে যুবক, এমন কি মারাত্মক অন্যায় করেছো যে তুমি আল্লাহর কাছে মাফ পাইবা না, ভয় লাগে? যুবক বলে, ও আল্লাহর বান্দা, আমি একটা না দুটো না, এই জমিনে আমার হাতে জবাই করেছি ৯৯টা মানুষ। আল্লাহর বান্দা এলেমের গভীরতা না থাকার অভাবে ডাক দিয়া বলে, রে যুবক, তুমি এত বড় অন্যায় করে আবার ক্ষমার দরওয়াজা তালাশ করো, তোমার ক্ষমার কোনো দরওয়াজা নাই। যুবক চিন্তায় পড়ে গেল, এখন যেহেতু আমার ক্ষমার কোনো পথ নাই, তাহলে আমার অন্যায় করা না করাই সমান হয়ে গেল। মেজাজটা গরম হতে থাকলো, তরবারিটা হাত থেকে বের করে যে বলছে তোর ক্ষমা নাই তাকেও হত্যা করে ১০০ পূরণ করে ফেললো। এবার বাড়িতে রওনা। হঠাৎ আর একজন আল্লাহওয়ালার সন্ধান পেলেন। এবার তার কাছে যাবেন, পরামর্শ নিলেন কেমনে যাওয়া যায়। বলে, এভাবে আগাও। বলে, আমি এত বড় অপরাধী, বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজার সামনে তোমার পাহাড় সম পরিমাণ অন্যায় কিছুই না। মহাসমুদ্রের ভেতরে টোটাল ঢাকাওয়ালাদের বাথরুমের ময়লা নদীর মধ্যে যখন জোয়ার ভাটায় চলে যায়, এর কোনো অস্তিত্ব থাকে না। বান্দা জমিন ও আসমান বরাবর গুনাহ যদি করে বসো, আমার মালিকের রহমতের সমুদ্রের সামনে কিছুই না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ জমারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবিনাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কেমন রহমান, আমি ইমানদারদেরও খানা দেই, বেঈমানেরও দেই। যেই নদীর মাছ মুমিনেরাও খেতে পারে, বেঈমানেরাও খাওয়ার স্বাধীনতা দিলাম। আমি আল্লাহর এত বিরোধিতা করলো, আমি একবারও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়া ডাকি, বান্দা আয় আয়।
আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, জিন্দেগীর সব গুনাহগুলো আমি মাফ করে দিব। যুবক পরামর্শ নিল যে হ্যাঁ, আমার ক্ষমার পথ খোলা। এবার তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে রওনা। রাস্তার মাঝে যাওয়ার পর হঠাৎ আজরাইল এসে তার জীবনটা নিয়ে গেল। এখনো তওবা করার জন্য আল্লাহর ওলির কাছে যেতে পারে না, এর আগেই জীবন শেষ। হঠাৎ তার রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও চলে আসলো। জাহান্নামী ফেরেশতারা বলে এর রূহটা জাহান্নামে নিয়ে যাব, কারণ জীবনে কোনো ভালো আমল করে নাই। ফেরেশতারা বলে ওর রূহটা জান্নাতে নিয়ে যাব, কারণ বান্দা জীবনের গুনাহ থেকে তওবা করার জন্য রওনা। জাহান্নামীরা বলে এখনো তওবা করে নাই, তাহলে তোমরা কেন জান্নাতে নিবা? এমন তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য আবার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন আর বললেন, ও জিবরাইল যাও, সমাধান করে দাও। কেমনে সমাধান করব? আল্লাহ বলেন, দেখো যেই যুবকটা যেই রাস্তার মাঝে মরে গেল, এখান থেকে তার আল্লাহওয়ালার বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে? যদি আল্লাহওয়ালার পথ কাছে থাকে তাহলে তারে জান্নাতের ফেরেশতার হাতে দিয়া দাও, আর যদি বাড়ির পথটা কাছে থাকে, আল্লাহওয়ালার বাড়ির পথটা যদি দূরে থাকে তো জাহান্নামের হাতে দিয়া দাও। জিবরাইল আমিন লাফ দিলেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে পয়গম্বরের হাদিস এভাবেই লেখা হয়। নবী বলেন, জায়গাটা এমন ছিল যেখানে যুবক মরে গেল, ওখান থেকে বাড়ি কাছে, আল্লাহওয়ালার দরবার দূরে। আমার আল্লাহ কুদরতের মায়ার নজর দিয়া বাড়ির জায়গাটা দূরে করে আল্লাহওয়ালার জায়গা কাছে করে দিয়েছে। আর অমনি করে দেখে বাড়ির জায়গা থেকে আল্লাহওয়ালার দরবার কাছে। জিবরাইল আমিন বলে, জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা আমি কেমন মায়ার মালিক জানো? 1 বিঘা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আগাও, আমি আল্লাহর রহমতের দিকে 1 বিঘা না 1 হাত আগায় যাবি। যদি বান্দা 1 হাত আগাও, আমি আল্লাহর রহমত 2 হাত আগায় যাবে। যদি কোনো বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহর দিকে তুই হেঁটে হেঁটে আগাও, আমি মাওলার রহমত তোর দিকে দ্রুত গতিতে দৌড়াবে। কারণ আমার মাওলার ছেলে নাই, মেয়ে নাই। ও সাহেব, আমাকে 5000 টাকা দাও। দিব দিব বলে কেন দেয় না? কারণ ওর পেছনে ছেলে টানে, মেয়ে টানে, স্ত্রী টানে, বন্ধু বান্ধবেরা টানে, আর বলে আমার পেট ভরে না, তুমি আর একজনের পেটের ধান্দা কি করে করো? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। এরে বান্দা আমার গোলাম, যখন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহকে কেউ পেছন থেকে টানে না। আমার জমিনে আমি যাহা কিছু বানাইলাম সব থেকে আমার প্রিয় হলো আমার বান্দা। এরা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়। আমি আল্লাহ বান্দাকে চাওয়া মাত্র চাহিদার বেশি তাকে দিয়ে দেই। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा, तौबा
নাসুহা, এমন তওবা করো গলায় ছুরি আসবে, মরে যাব, আর গুনাহ করব না। গলার উপরে ছুরি আসবে, নবীর সুন্নতের মালা ছাড়ব না। এরে নবীর উম্মতের দল, কে তোমাকে ধোকায় ফেলে রাখলো? মদিনার আদর্শ তুমি মানতেছো না, পায়ে ধরে ধরে বলার পরেও টুপি পরো না, নামাজ পড়ো না। কোন ধোকায় পড়ে আছো রে মুমিন ভাই? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা শুনে যদি টুপি মাথায় দেই, না জানি কোন স্বাধীনতা নষ্ট হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলহামদুলিল্লাহ, আমাদের তো স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মানও কমে নাই, ইজ্জতও কমে নাই, না খাইয়াও কেউ মরি নাই। তুমি চাকরি পাইবা না বলে কোরআনের দরজা থেকে ফিরে গেলা। আর এই কোরআনের দরজা যারা আঁকড়ায় ধরে রাখলো, চাকরি যদিও দুনিয়ার লাইনে নাই, তবে এদের মতো সম্মানেও জমিনে আর কেউ না। কোন ধোকায় পড়ে আছো? কয়দিনই বাই ধোকার স্বর্গে তুমি থাকবে? আজরাইলের হাতে কি তুমি ধরা পড়বা না? কই গেল নমরুদ, কই হামান, কই কারুন, কই গেল ফিরাউন? টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না, কিন্তু এত বড় বেঈমানকে আল্লাহ ধ্বংস করার জন্য আসমানি কোনো বাহিনী লাগে নাই, একটা অসুস্থ মশা তার ইতি টেনে দিল। লোহিত সাগরের চুবানি খেয়ে ফেরাউন ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করো রে গোলাম? আজরাইল যখন তোমাকে ধাক্কা দিবে, তোমার ছেলে মেয়ে কান্না করেও তোমাকে আর বাঁচায় রাখতে পারবে না। যদি বাঁচাইতে পারত, যেই ডাক্তারেরা অসুস্থ রোগীকে সুস্থ করে দেয়, ওই সুস্থ করে দেওয়ার মালিক ডাক্তার না, একমাত্র আমার আল্লাহ। যদি ডাক্তার সুস্থ করার ক্ষমতা রাখতো, তো ডাক্তার অসুস্থ হতো না। আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাও। বেঈমানের চিন্তা করে লাভ নাই, ওর জাহান্নাম ছাড়া উপায় নাই, ওর কোনো জান্নাত নাই, ওর কোনো ধর্ম নাই। এজন্য ওর চলাফেরার কোনো হিসাব নাই, কোনো ব্যালেন্স নাই। কিন্তু তুমি আমি মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, দুনিয়াতে আসাও এক, মরণও এক, কাফনও এক, কবরের প্রশ্ন এক। অতএব তোমার প্রশ্ন আছে, জবাবদিহিতা আছে। বেঈমানের কোনো প্রশ্ন নাই, কোনো ধর্ম নাই, কোনো আদব নাই, কোনো ব্যালেন্স নাই, কোনো হিসাব নাই, যখন যা মনে চায় করে। কিন্তু যেহেতু তোমার আমার গলায় ইসলামের গন্ডি লাগানো, ইমানের কালেমার ফিতা লাগানো আছে, তুমি আমি মন গড়া চলতে পারবো না। কারণ তোমার আমার কদমে কদমে আসামির কাঠগড়ায় হিসাব দিতে হবে। অতএব তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক এই জমিনে আছে, চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার আমার মতো কত আল্লাহর বান্দা বান্দি আছে, চাকরি করে, এক টাকাও ঘুষ খায় না, ঘুষ নেয় না, দেয় না। তোমার আমার মতো কত আল্লাহর বান্দা বান্দি আছে, টুপিও ফালায় না, নামাজও বাদ দেয় না, দাড়ি কাটে না, স্কুল কলেজে লেখাপড়া করে, বেপরদায় চলে না, নামাজ বাদ দেয় না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার নামাজ বাদ দেয় না। একটু বালিশে মাথা লাগায় দিলটাকে বলো, এই মন, আমি কেন আমার যুবক ভাইয়ের মতো নামাজি হতে পারবো না? আমার ভাই যদি পারে, আমি কেন পারবো না? পারবো না বলে কয়দিন মাথা বাঁকা করে আমি থাকবো? ব্যাং তার বন্ধু সাপেরে কয়, ও বন্ধু, তোরে মনে হয় যেন দেখতে অনেক লম্বা,
তবে কয় হাত একটু সোজা হয়ে যাও, আমি মাপ দিয়া দেখি। সাপ বলে, ও বন্ধু, তুমি বন্ধুত্ব রাখো আর ছাড়ো, সোজা হতে রাজি নাই। ব্যাঙ একদিন আবার এই বন্ধুর সাথে দেখা, আবার আবদার করেছে, মানে না। ঠিক একদিন দেখে সাপ একটা রাস্তার মাঝে সোজা হয়ে আছে, ধাক্কা দিয়া দেখে প্রাণ পাখি নাই। ব্যাঙ ডাক দিয়া কয়, বন্ধু, মনের কথাটা মানলি না, এখন তো ঠিকই সোজা হইলি, মরণের পর আগে হইলি না, এখন তোর সোজা হয় কোনো দাম নাই। মাথার টুপিটা ঠিক মতো রাখলি না, আঙ্গুলের নখগুলো মদিনার লাইনে কাটলি না, মাথায় মদিনার টুপি লাগাইলি না, বডির মধ্যে লম্বা পোশাক লাগাইলি না রে বাবা। ঠিকই মরণের পরে সাদা কাপড়ের প্যাকেটটা তো পরলি। তোরে যারা গোসল করাইতে নিল, মাথার চুল বেশি লম্বা হলে কেচি দিয়া কেটেই দিল, আঙ্গুলের নখগুলো যদি বড় থাকে গোসল করানেওয়ালা নখগুলো কেটে দিল। ওরে বান্দা, সেই লম্বা পোশাক তো পরলি মরার আগে না, সোজা হওয়ার পর। কিন্তু ওই পরায় কি দাম? কাফনের প্যাকেট যখন হয়ে গেছ, এখন তুমি পীর না মুরিদ, ইমাম নাকি মুক্তাদি, ধনী নাকি গরিব, কে রাব, কে আর্মি, কে বিডিআর। কাফনের প্যাকেট হওয়ার পরে কে আলেম, কে আলেম না, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে রিক্সার ড্রাইভার আর কে কোটিপতি, কোনো ভেদাভেদ নাই। কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকার পরে রিক্সার ড্রাইভারেরও যেই অবস্থা, একজন কোটিপতিরও সেই একই অবস্থা। চেহারা দেখে বোঝা যাবে না এই লোকটা কোটি টাকার মালিক আর এটা বড় গরিব। কবরে যাওয়ার পরেও ফেরেশতারা জিজ্ঞাসাও করবে না তুমি ধনী না গরিব, তোমার বাহাদুরি কি পরিমাণ ছিল, কোনো কথা নাই। সবার বেলায় কথা হবে তিনটা, আমার বেলায়ও যেই কথা, আপনাদের বেলায়ও সেই কথা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের গোলাম হইয়া ইসলামের মালা গলায় লাগাইয়া সুন্নতের আমল নিয়ে কবরে যাবে, জবাব যখন ফেরেশতারা চাইবে, মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে যাবে, 2 জন ফেরেশতা আসিয়া মাথার মুষ্টিটা খোলার পর প্রশ্ন করবে, রবের পরিচয় দাও। রবের গোলাম জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে রাস্তা একটা বানায়া আমার রসুলকে দেখায় বলবে, চিননি এই মুহাম্মদ নবীরে, এই ব্যক্তিরে। নবীর যারা সুন্নতের আশিক, এরা বলবে, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই মায়ার নবীর বয়ান শুনতাম আলেমের জবানে, যেই নবীর সুন্নতের মায়ায় টুপি লাগাইছি, দাড়িটা লম্বা করেছি। কত মানুষ টুপিওয়ালা বা গালি দিত, দাড়িওয়ালা বলে গালি দিত, তারপরও টুপি ফালাইতাম না, দাড়ি ফালাইতাম না। এই নবীর আমি কেন চিনব না? ইনি তো আমার সেই মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বড় খুশি হইয়া গাইবে আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারা আর দেরি করিও না, এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, তাড়াতাড়ি বেহেশতের বিছানাটা বিছায়া দাও। দুনিয়ার জমিনে বান্দা আরামে ঘুমাইতে পারে নাই, রাতের গভীর যখন হয়ে যাইত, এই বান্দা সিজদায় পড়ে আমি আল্লাহরে ডাকতো। সবাই যখন ঘুমায় গেছে, আমার আশিক সিজদায় পড়ে ডেকেছে, ও মালিক, তুমি আমাকে ভুলে যেও না। ও আল্লাহ, আমার টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই,
আমি টাকার জন্য তোমার দরবারে ভোর রাতে কাঁদি না ও আল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, টাকার জন্য কাঁদি না। আমার চোখের পানি ঝরে শুধু আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের বিছানাটা চাই। আল্লাহ বলবেন, এর ফেরেশতা আমার এই বান্দাটারে আর ডিস্টার্ব করিও না, এই বান্দাকে আরামের ঘুম পাড়ায় দাও। বেহেশতের বিছানায় বান্দা আরামে ঘুমায় যাবে। ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে কেউ যেন তারে সজাগ না করে। জান্নাতের বিছানায় বান্দা আরামে ঘুমাবে, আল্লাহর মুহাব্বতের ঘুম। এরে নবীর উম্মতের দল, এরে আমার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে শুনে কবরে যাও। এই যে গতকালের ঘটনা না আজকের ঘটনা, মাদ্রাসার ছাত্র অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। বাড়িতে গিয়া খবর নাও, মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই। পাগলনির মতো মা চিৎকার করতেছে, কোথায় গেল আমার কলিজার টুকরা সন্তান। হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। এরে সন্তানের মা, এমন একটা সন্তানের মাও যদি হইতে পারতারে মা, জীবনটা ধন্য। কারণ কোরআনওয়ালার এত দাম, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা একা জান্নাতে যাবে না, আরো 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর নবীর উম্মতের দল, কত ছাত্ররা অ্যাক্সিডেন্ট হইয়া ঢাকা মেডিকেলে কান্নায় বিভোর, কোনো হুঁশ জ্ঞান নাই রে বাবা। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এই চোখে দেখতে দেখতে কত বন্ধুরে হারায় ফেললাম। এই জীবনে কত লাশের সামনে জানাজার ইমামতি করলাম। এই হাত দিয়া কত কবরস্থানে মিনহা খালাকনাকুম বলে মাটি দিলাম। কোন দিন আবার আবার গায়ে মাটি পড়বে জানা নাই। কোন দিন আবার মসজিদের খাট বের হইয়া তোমার ঘরের দরওয়াজায় যাবে। ঘরের দরজায় গিয়া দাঁড়ায় যাবে, আর লাশটারে ঘরে রাখিস না, বাহিরে নামাও। ওরে আল্লাহর গোলাম, যদি গুনাহ নিয়া কবরে যাও, নবীর সুন্নাত যদি মেনে যেতে না পারো, ইসলামের আমল যদি করতে না পারো, আমার মাওলার সাথে সম্পর্ক গড়িয়া যদি কবরে যেতে না পারো, প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সাথে সাথে তুমি ওই গুনাহগার হয়ে গেলে বলবে হা হা লা আদরি, কোনো জবাব তো দিতে পারবে না, বলবে বড় আফসোস, আমি কিছুই জানি না। তখন আবার আল্লাহ আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ। আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, এই বান্দাকে একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া আর হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নেয়ামত সব ভোগ করিয়া আমার হুকুম মতো চলে না, আমার ইবাদতে মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, গাছের ফল খাওয়া বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার ডাকছি, আয় আয় তওবা কর। বান্দা তওবার দরজায় ফিরে যায় না। আমি যত ছাড় দুনিয়াতেই দিয়েছি, এখন আর 1 সেকেন্ড ছাড় দেওয়া হবে না। এ ফেরেশতারা আর দেরি করা যাবে না। এই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আর বলবেন, আল্লাহ বলবেন, এর কবরের মাটি এই জাহান্নামী গুনাহগারকে 2 পার্শ্ব থেকে একটা জোরে চাপ
পার্শ্বের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু হয়ে যাবে রে বাবা, চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই কবরে জাহান্নামের আগুন। এরে যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। গুনাহ করে করে জীবনটাকে যারা নষ্ট করেছো, পায়ে হাত রেখে বলি ফিরে আয়, তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না, যদি জানতো কেউ আমাকে আপন বলে কাছে রাখতেন না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া আমাকে ফালায়া দেন নাই, মেহেরবানি করে আজকে এই তওবার দরজায় ফিরে আসলাম, মাফ করে দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত মুরব্বী, কত চাকুরিজীবী, কত ব্যবসায়ী, কত যুবক ভাইয়েরা, আয় আল্লাহ কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন, জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ, বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। গোটা দুনিয়ার থেকে মহামারী করোনা ভাইরাস থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা জাতিকে এই মহামারী ক্যান্সার থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহের কারণে আমরা শাস্তি পাই, আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে খাঁটি মুমিন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবা নাই, والشجر يسجدان وفضل زمانا على زمان
مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا فقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই হালকা রিভাব দাও বক্সে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी তোমার লোক রেডি আছে এই কথা বন্ধ করা যায় না এই জায়গায় বন্ধ করছে এটা আওয়াজ বন্ধ করবেন লাইট অফ করতে কে লাইট অফ করে লাইট পাস হয়ে গেছে এই আরেকটু রিভার্ব দাও বেস বাড়াও বক্সে আজকে অধ্যকারে মাহফিল এই মোবাইল বন্ধ করো বাইতুল্লাহ জামে মসজিদ ও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এর উদ্যোগে আজকের এই মাহফিল বিভিন্ন প্রতিকূলতার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পরিসরে আয়োজন করার আপনাদেরকে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মসজিদের জন্য কালেকশন আমরা আওয়াজ বন্ধ রাখি আমানতের সাথে সওয়াবের নিয়তে নিরাপদ জায়গায় যেভাবে আছি ওভাবেই থাকি কথা মুখে না বলি ইশারায় করি মুখে কথা না বলি এই জমিনের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে টিকিয়ে রাখা আর বাতিল ভণ্ড বিদআতি শিরক ও বিদআতের মূলোৎপাটনের একমাত্র ফ্যাক্টরি এক নম্বরে মাদ্রাসা দ্বিতীয়ত মসজিদ আলেম পীর বুজুর্গ খতিব ইমাম মুফাসসির মুহাদ্দিস মুফতি পীর মাশায়েখ সব কিছু তৈরি হওয়া ফ্যাক্টরির নাম মাদ্রাসা আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে দুনিয়ার মুমিন তোমরা সবাই প্রত্যাবর্তন করো ফিরে যাও গুনাহের থেকে আল্লাহর দিকে কিভাবে তাওবাতান নাসুহা চূড়ান্ত ভাবে খাঁটি তওবার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা তওবা করনেওয়ালা ব্যক্তি এমন আল্লাহর কাছে দামি যে সে কখনো গুনাহ করেনি
কখনো গুনাহ করেন। এই জায়গায় ঝামেলাটা কমান যায় না? এই গেটটা বারবার খুলেন কেন? মোবাইল বন্ধ করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে মূল যে বিষয়টা আমরা অনুধাবন করব সেটা হলো তওবা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাওয়া, এর নাম তওবা। কেন? কারণ গুনাহ নিয়া মৃত্যুবরণ করলে ওই বান্দার জন্য শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যাবে আর শাস্তির যোগ্য হবে। এমনকি আল্লাহ চান না যে তার বানানো বান্দাগুলো কেউ জাহান্নামে যাবে। এ কারণে আল্লাহ বারবার তওবার আহ্বান করেন। আর যারা তওবা খাঁটি মতো করবে, তওবাতান নাসুহা, এমন তওবা যে গলায় ছুরি আসলেও মরণাপন্ন অবস্থার সামনে যদি দাঁড়িয়ে যায় এরপরও সে কখনো গুনাহের কিনারায় যাবে না, এর নাম তাওবায়ে নাসুহা। এমন তওবা করো জীবন চলে যাবে, গুনাহ করা যাবে না, এর নাম তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। এই কথার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, জীবনে কখনো আমি নেকের কাজ ছাড়ব না, জীবনের বিনিময় হলেও আমি গুনাহের কাজ করব না, এর নাম তাওবাতান নাসুহা। এই তওবাকারীকে আল্লাহ এতটাই যে পছন্দ করেন যে গুনাহ থেকে ফিরে গেল, আল্লাহর কাছে সে এত দামি যে সে জীবনে কোনো গুনাহই করে না। একটা মায়ের গর্ভ থেকে বাচ্চা যখন নিষ্পাপ বেরিয়ে আসে, তওবা করনেওয়ালাও গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে যায়। এই তওবা আল্লাহর কাছে করার জন্য কয়েকটা শর্ত আছে। এক নাম্বার, অতীতের অপরাধ থেকে চূড়ান্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে যাওয়া, ভবিষ্যৎ জিন্দেগিতে ইনশাআল্লাহ কখনো অপরাধমূলক কাজ না করার অঙ্গীকারবদ্ধ হওয়া, এবং এর উপরে টিকে থাকার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা, অতীতের জিন্দেগির জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিনয়ী প্রকাশ করা। তওবার জন্য অপূর্ব শর্ত চোখের পানি। ইস্তিগফার, গুনাহ মাফ চাওয়া। ইস্তিগফার বড় দামি একটি সম্পদ। রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত যেমন থাকে না, বান্দা তওবা করলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ তওবাকারীকে বেশি বেশি মহব্বত করেন। হাদিস শরীফে রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম অপরাধী, কিন্তু ওই ব্যক্তি উত্তম অপরাধী যে ভুলের মধ্যে পড়েও তওবা করে নেয়, স্বীকার করে। অর্থাৎ ভুল করা এত পরিমাণ মারাত্মক নয়, ভুল স্বীকার না করা যে পরিমাণ মারাত্মক। আল্লাহ তওবার আহ্বান করে কি চান? যারা পাহাড় সম পরিমাণ অপরাধ করেছো, এক ফোঁটা চোখের পানিও যদি ছেড়ে দাও, মাছির মাথা বরাবর। রাসূল বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন
ঢুকানো সম্ভব নয়। মাছির মাথা বরাবর চোখের পানি ফেলনেওয়ালাকেও শাস্তির ঠিকানা জাহান্নামে দেয়াও সম্ভব নয়। আর আখিরি নবীর উম্মতের জন্য আলাদা সুযোগ, যেটা অন্য কোন উম্মতেরা পায়নি। আমাদের আদি পিতা পয়গম্বর আদম আবুল বাশার, তিনি একদিন আফসোস করেন আর বলেন, ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পয়গম্বর আদম একদিন আফসোস করেন যে আমি একজন নবী হইয়া এই পরিমাণ সুযোগ পেলাম না, যেই পরিমাণ সুযোগ আমার আল্লাহ আখিরি নবীর মহব্বতে তার উম্মতের দিবেন। পয়গম্বর আদম বলেন, আমি নবী হওয়ার পরে একটা ভুল করেছিলাম, যে ভুলটা অমার্জিত নয়, একটি মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করেছিলাম ভুল। এটা মার্জিত, কোনো অমার্জিত নয়। শুধু আল্লাহ বলেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী স্বাধীনভাবে। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুজন জান্নাতে থাকো স্বাধীনভাবে, বিচরণ করো, তবে সাবধান। আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা, খাও তোমরা দুজন, মনে যা চায় খাও, খানার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। স্ত্রী মনে যা চাবে খাবে, স্বামীও যা চাবে খাবে, তবে একটা সতর্ক, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তো তোমরা অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় পড়ে আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের কাছে গেলেন। আদম নবী বলেন, এটা আমার ইচ্ছাকৃত নয়, আমার ভুল। আর এটা অমার্জিত না, মার্জিত ভুল। এই একটা মার্জিত ভুলের কারণে আমি একজন নবী হইয়া এমন পরিমাণ বিপাকে পড়লাম। আর আখিরি নবীর উম্মতেরা পাহাড় সম পরিমাণ অন্যায় যদি করে ফেলে, মার্জিত না, সব অমার্জিত, আল্লাহ তাদের কেমন সুযোগ দিবেন, যে সুযোগ আমি আদম নবী হয়েও পেলাম না। এক নাম্বার, আমি আদম একটা মার্জিত ভুলের কারণে, জান্নাতের পোশাক ছিল আমার বডির ভেতরে, একটা মার্জিত ভুলের কারণে জান্নাতের পোশাক আমার বডির থেকে পড়ে গেল।
কিন্তু উম্মতে মুহাম্মাদির এত দাম, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করিয়া আল্লাহর দরবারের আসামি হয়ে যায়, আল্লাহ কখনো রাগ করে পোশাক শরীর থেকে আলাদা করে দুনিয়ার কারো কাছে ইজ্জত নষ্ট করবেন না। আমি আদম নবী হওয়ার পরেও একটা ভুল করেছি, মার্জিত ভুল। বিনিময়ে কি হলো? আমার দুনিয়ার জমিনে জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদির এত দাম, পাহাড় সম পরিমাণও যদি অন্যায় করে ফেলু, আল্লাহ তাআলা রাগ করে জমিন থেকে তোমাকে বের করে অন্য জায়গায় পাঠাবেন না। আল্লাহ বলবেন না, এরে মুহাম্মদের উম্মত, অন্যায় কেন করেছো? বাংলাদেশ থেকে বেরিয়ে আমেরিকায় চলে যাও, আমেরিকার মানুষ লন্ডনে চলে যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহাম্মদের বরকতে উম্মতের এতটা করব না? আদম নবীকে আদম বলেন যে আল্লাহ একটা মার্জিত ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিলেন। 3 নাম্বার, আমি আদম একটি মার্জিত ভুলের কারণে আল্লাহ পাক আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে ফেলেছেন। এমন আলাদা হয়ে গেল, আমার মনের মধ্যে এক পর্যায়ে স্ত্রীর কথাই মনে নাই। জীবনের শেষ দিকে একবার দেখা হয়, আমি চিনতেও পারি নাই হাওয়া আমার একজন স্ত্রী। একটা মার্জিত ভুলের কারণে আমার স্ত্রী আমার থেকে আলাদা করে ফেললেন। কিন্তু মুহাম্মদের উম্মতের দল শুধু নবীর বরকতের কারণে পাহাড় পরিমাণে যদি গুনাহ করো, স্ত্রীকে তোমাদের থেকে আলাদা করে আল্লাহ দিবেন না। আদম নবী বলেন, আমি আদম একজন নবী হওয়ার পর একটা মার্জিত ভুলের কারণে একদিন আর দুদিন না, 1 মাস আর 2 মাস না, 1 বছর আর 2 বছর না, শত শত বছর সেজদায় পড়ে কেঁদেছি, আল্লাহ মাফ করে দাও। কান্না করেছি, আল্লাহর কাছে আমি আবদার জানিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নামের সাথে একটি শব্দ আমি সংযুক্ত পেলাম, পয়গম্বর মুহাম্মদের নাম। আদম যা বলেছিলেন, কবি বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া, তোমার সাথে কাহার নামটা লিখি না রাখিয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। আল্লাহ তাআলার কাছে শত শত বছর কান্না করে কাটাইলাম, আল্লাহ বলেন ক্ষমা হবে না। তুমি তৃপ্তি সহকারে যদি আমার থেকে মহাব্বতের পুরস্কার নিতে চাও, নির্ধারিত পাহাড়ে যাও, জাবালে রহমত, ওই রহমত নামের পাহাড়ে গিয়া দোয়া পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম নবীকে জাবালে রহমত, রহমতের পাহাড়ে নিলেন, আর আদম নবীকে আল্লাহ মুহাব্বতের পুরস্কার দিলেন। আদম নবী বলেন, আরে মুহাম্মদের উম্মত,
পাহাড় সমপরিমাণও যদি অন্যায় করো, আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত কোন জায়গায় পাঠায় বলবেন না অমুক জায়গায় গিয়া ক্ষমা চাও, বরং পুরা জমিনের যেখানে থাকো, পৃথিবীর গ্রহের মধ্যে যেখানেই থাকো, তুমি আসমানেও থাকো, শূন্যের মধ্যেও থাকো, সমুদ্রের মাঝখানে গিয়াও যদি ডাকো, হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, তোমার মতো দয়াময় কেউ নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। রাতের গভীরেও যদি ডাক দাও, আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার মানুষ সব সময় আমি আল্লাহকেই ডাকে, আমি আল্লাহরই তালাশ করে, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা আমাকে ডাকার টাইম পায় না, আমি বান্দাকে ডাকতে থাকি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সমুদ্রের মাঝখানে যখন ডাকবা আল্লাহ, আল্লাহ বলেন, তুই কই তালাশ কর, আমি তো তোর কাছেই আছি। গভীর রাতে তুমি দেখবা দুনিয়াওয়ালাদের দরজায় তালা লাগানো, আল্লাহ বলেন, তুই রাত্র যত গভীর হয় ততই আল্লাহ বান্দার কাছে হাজির। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয় আর কিছু চায়, আল্লাহ বলেন, ফাইন্নী কারীব, আমি তোর নিকটে আছি। কোথায় আমাকে তালাশ করো, আমাকে ডাক দিবি, জবাব পেয়ে যাবি। বলে, আল্লাহরে যে ডাকি জবাব তো পাইলাম কিনা জানি না। সমস্ত আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দাও, এরপরে যদি আর একবার আল্লাহ বলার সুযোগ পাও, ওই দ্বিতীয়বার আল্লাহ বলাই হলো আল্লাহর পক্ষ থেকে জবাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মুমিন, গুনাহের থেকে ফিরে আল্লাহর দিকে আগাও। এমন ভাবে আগাইতে হবে যে আমাকে রশি দিয়ে বাঁধলে আর পেছনে যাওয়া যাবে না, কারণ রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা রাস্তা জাহান্নামের আর একটা জান্নাতের রাস্তা। এরে আল্লাহর বান্দা, কই দৌড়াও? দুইটা রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। হয়তো জান্নাতের পথে যেতে হবে, না হয় তোমাকে জাহান্নামের পথে যেতে হবে। দুই দল ছাড়া জমিনে কোনো দল নাই। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। আল্লাহর দল আর শয়তানের দল। ও বান্দা, দল দুইটা, তুমি কোন দলে যাইবা? হয়তো আল্লাহর দলে, না হয় শয়তানের দলে যেতে হবে। রাস্তা দুইটা, জান্নাতের আর জাহান্নামের। এরে নবীর উম্মত, এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। কবরে যাইবা,
স্থান হবে দুইটার একটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। এরে নবীর আশিকের দল, শাস্তি আর শান্তির জায়গাও দুইটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, যদি তুমি জান্নাতের পথে চলো কপাল ভালো, আর যদি আল্লাহ না করুন শয়তানের ধোঁকায় পড়ে গুনার দিকে চলে যাও, তোমার পরিণাম ফল বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, জাহান্নামের পথ থেকে ফিরে আয়, জান্নাতের পথে চলতে থাক। কেউ যদি তোমাকে টানতে থাকে, পেছনে ফিরে তাকানো যাবে না, কারণ পেছনে টানে আমাকে শয়তান। শয়তানের মোকাবেলা আমাকে সামনে এগিয়ে যেতেই হবে, কারণ দুনিয়ার মোহে পড়িয়া কারো পেছনে দৌড়ানো যাবে না। কারণ যে আমাকে দৌড়ানোর তাকিদ দেয়, সেও আমার থেকে স্বার্থ উদ্ধার করতেছে। এরে আল্লাহর গোলাম, তওবার দরওয়াজায় ফিরে যাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নিরাশ হয়ে যাও না। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার বান্দাদের জানায় দেন, তোমরা যারা গুনাহ করে নিজের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ রহমতের দরজা থেকে ফিরে যেও না, কারণ আমি আল্লাহ বড় গফফার। আমার কাছে বান্দা চাইতে দেরি, পাইতে মোটেও দেরি হয় না। যারা চেয়েছেন তারা পেয়ে গেলেন। এরে নবীর আশিক, আল্লাহর বান্দা যুবক, গুনাহ করে 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 জীবনটাকে বিনষ্ট করে ফেলেছে। এমন কোন গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই, তবে তার জীবনের গুনার মধ্যে স্মরণীয় এক মারাত্মক অন্যায় হলো মানুষ হত্যা করা। এরকম করে করে একজন আর দুজন না,